रानीगंज सिटीजन्स फोरम की तरफ से आज रानीगंज बोरो कार्यालय के सामने सुबह 10 बजे से लेकर 12 बजे तक धरना प्रदर्शन किया गया। इस मौके पर रानीगंज सिटीजन्स फोरम के तमाम सदस्य उपस्थित थे, जिन्होंने रानीगंज में मां दुर्गा पूजा से पहले रास्तों की मरम्मत की मांग को पुरजोर तरीके से उठाया। इनका कहना है कि आज की तारीख में रानीगंज में रास्तों की जिस तरह से दुर्दशा हुई है, उससे दुर्गा पूजा से पहले और दुर्गा पूजा के दौरान व्यापार पर काफी बुरा असर पड़ेगा। लोगों को घर से बाहर निकलने में परेशानी हो रही है, ऐसे में इसका सीधा असर व्यापार पर पड़ेगा। इसलिए उन्होंने रानीगंज बोरो अध्यक्ष मुजम्मिल शहजादा से अनुरोध किया कि रास्तों की मरम्मत की जाए। इस बारे में रानीगंज सिटीजन्स फोरम के सदस्य और रानीगंज चेंबर ऑफ कॉमर्स के अध्यक्ष रोहित खैतर ने कहा कि रानीगंज सिटीजन्स फोरम की तरफ से विभिन्न मांगों बोरो चेयरमैन के सामने रखी गई, लेकिन उनमें सबसे प्रमुख मांग रानीगंज के रास्तों की मरम्मत है। আমরা অন্তত যারা পাবলিক আছি তাই সে পাবলিক যেন একটু সুন্দরভাবে আমরা রানীগঞ্জের বুকে বিচরণ দুটো কপি আছে একটা রিসিভ করি। রাস্তা রাস্তা কিছু হবে মানে তোমার কি ইয়ে রাস্তার যা অবস্থা আছে ওর রিপেয়ারিং আর নতুন তৈরি করার জন্য এইটা ডিমান্ডে আমরা সিটিজেন ফোরামের কলে এখানে এসেছি। আশা করি कि এটা নিয়ে প্রশাসন একটু সজাগ হবে আর যা করণীয় আছে ওটা নিশ্চয়ই করবে। দেখা যাচ্ছে এটা আগে অনেক আমাদের যা পৌরসভা ছিল ওটা তো আমাদের একটা গর্ব ছিল। এখন কিন্তু যেহেতু আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন বিলীন হয়ে গেছে, তো আমাদেরকে তো আমরা যতক্ষণ না একটা জিনিসকে সচেতনতার জায়গায় নিয়ে আসবো ততক্ষণ মানুষ সচেতন হবে না। রাস্তা হচ্ছে একটা উন্নয়ন এবং অর্থনীতির মেরুদণ্ড। সেই উন্নয়ন যদি আটকে যায় তাহলে একটা পুরো টাউন, একটা শহর, একটা দেশ আটকে যাবে। কাজেই রাস্তা ভালো হলে ব্যবসা ভালো হবে, মানুষের শিক্ষা, এখানে তো স্কুল আছে, কলেজ আছে, সবাই এখানে লেখাপড়া করতে আসে নানান জায়গা থেকে, এখানে মার্কেটিং করতে আসে, দূর দূরান্ত থেকে ব্যবসার কাজে এখানে আসে। কাজে সব কিছু তো নির্ভর করছে এই ছোট রাস্তার উপরে। রানীগঞ্জ, পুরো রানীগঞ্জ শহরের যে বেহাল রাস্তা, সেই বেহাল রাস্তা কি করে ঠিক করা যায় সেটার জন্য অ্যাকচুয়ালি আমরা কর্পোরেশনকে ভীষণভাবে বললাম। আমাদের 2 ঘন্টা ধর্না ছিল, 10টা থেকে 12টা। আমরা 2 ঘন্টা ধর্নাও দিলাম এই মিউনিসিপ্যালিটির সামনেই। আর আমাদের বক্তব্য একটাই ছিল যে এই যে বেহাল রাস্তা, সেই বেহাল রাস্তা কি করে ঠিক করা যায়। তো ওনার সাথে আমাদের শাহজাদাজির সঙ্গে যিনি চেয়ারম্যান আছেন ওনার সাথে কথাবার্তা হলো। উনি আমাদেরকে ভীষণভাবে আশ্বস্ত করলেন যে পুজোর আগেই আমরা আর কিছু না হোক অন্তত চেষ্টা করব যে কিছু রিপেয়ারিং। আজকে রানীগঞ্জ সিটিজেন ফোরামে ওনারা এসেছিলেন। ওনাদের দাবি ছিল রাস্তাঘাট জাম জালরাত, যে ফুটপাতে দোকানগুলা বসে গেছে, এসব নিয়ে ওদের দাবি ছিল। আমাদের যতগুলা ওনারা রোডের রাস্তা যেটা বললেন, আমাদের টেন্ডারও হয়ে গিয়েছে, টেন্ডার খুলে চলে গেছে। এখন বৃষ্টিতে কাজ হবে না, তারপরে রোডের উপরে সব দুর্গা পূজার প্যান্ডাল, আমাদের বেঙ্গলে সবচেয়ে বড় পূজা দুর্গা মায়ের পূজা হয়, সেই জন্যে রাস্তাঘাটের উপরে প্যান্ডাল হয়। ওই জন্যে আমাদের এখন যে রোডের কাজ, রাস্তার কাজগুলো আছে ওটা পুজোর পর আমরা করব। পুজোটা যেরকম ভালোভাবে হয়ে যায়, পুজো শেষ হলে আমাদের কাজ, রাস্তার কাজ আরম্ভ হবে। এই ব্যাপারে ওনাদেরকে আমি বললাম, ওনারা কি আপনারা বিজনেসম্যান, আপনাদের দোকানের সামনে আপনি রাত দিন লোডিং আনলোডিং করছেন, সেটা তো আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আপনি বলছেন জাম, রানীগঞ্জ আছে, রাস্তা খারাপ, তো লোডিং আনলোডিংয়ে তো সময় আপনাকে ঠিক করতে হবে। আপনি ঠিক হবে তো সবাই ঠিক হয়ে যাবে। আপনারা নিজের দোকানের সামনে বাইক আর গাড়ি দাঁড় করাবেন তো পাশের লোক তো আরও পাবলিক দাঁড় করাবে। ওইটার জন্য বললাম আপনারা आगे ठीक हुए दें, আমাদের साथ दें, আমরা ঠিক পরিষ্কার করি। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।